মোল্লা, কি খবর তাইলে? ওই দিকের কাজ কি কমপ্লিট হয়েছে? এডিসি কামরুলে দিয়া কি মামলাটা তোমরা এন্ট্রি করাইতে পারছো? হ্যাঁ ভাই, আপনার কথা মতোই সব কিছু করা হয়েছে। এডিসি কামরুলে দিয়া মামলাটা এন্ট্রি করানো হয়েছে। বাহাদুরকে আজকে পাঠাইছিলাম এডিসি কামরুলের কাছে। পরে দিয়া শামসুকে প্রধান আসামি এবং সেলিমকে দ্বিতীয় এবং ডিবি প্রধানকে তৃতীয় আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এখন বাকিটা আপনাদের হাতে। আমার যা করণীয় ছিল সেটা আমি করে ফেলেছি। এখন শুধু আপনারা কিভাবে শামসুকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করানো যায় সেই বিষয়ে কাজ করে যান। শামসুকে গ্রেপ্তার করতে পারলেই খেলা এবার সম্পূর্ণ শেষ। মোল্লা, একেবারে কাজটা তুমি সঠিক করছো। ঠিক আছে, এবার বাকি খেলাটা আমরা খেলবো। আজকে আমরা স্থায়ী কমিটির যে বৈঠকটা করছি সেইখানে আমরা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হয়তো শামসু এখন থেকে দলে থাকবে, আর তা না হলে আমরা স্থায়ী কমিটির সদস্যরা দলে থাকব। এটাই আমাদের ফাইনাল ডিসিশন। এখন শুধু প্রেসিডেন্টকে দিয়া বিষয়টা সমাধান করাইতে হইব। প্রেসিডেন্ট দেখি এখন কার কথায় চলে। আমাদের সব স্থায়ী কমিটির সদস্যদেরকে বাদ দিয়ে দেখি প্রেসিডেন্ট কিভাবে এবার শামসুর সাপোর্টে কথা বলে। এবার আর শামসুর রক্ষা নেই। সমস্যা কি ভাই? আপনারা স্থায়ী কমিটির যে কয়জন সদস্য আছেন সবাই একত্রিত হয়ে শামসুর পদত্যাগের দাবি যদি জানানোর পরেও প্রেসিডেন্ট এইখানে কোনো রকমের কোনো তালবাহানা করে, তাহলে সোজা আপনারা প্রেসিডেন্টের পদত্যাগেরই দাবি তুলবেন। প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া সম্ভব হইব আপনাদের পক্ষে যদি স্থায়ী কমিটির সদস্যরা একত্রিত থাকে। তাহলে প্রেসিডেন্ট কখনোই তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। আর যদি প্রেসিডেন্ট শামসুকে দল থেকে অপসারণ করে তাহলে তো ভালোই হইল। আর যদি তা না করে আপনারা সকলেই প্রেসিডেন্টেরই পদত্যাগের দাবি তুলবেন। হ্যাঁ মোল্লা, কথা তুমি একেবারে মন্দ বলো নেই। আমরা দেখি প্রেসিডেন্টের সাথে আগে এই বিষয়টা নিয়ে কথা বলি। দেখি প্রেসিডেন্ট শামসুকে দল থেকে অব্যাহতি দিয়ে আইনের হেফাজতে নেওয়ার কোনো রকমের কোনো ব্যবস্থা করে কিনা। তারপর আমাদের খেলা শুরু হইব। প্রেসিডেন্টকে অনেক সম্মান করছি। এভাবে যদি চলতে থাকে শামসু এক সময় প্রেসিডেন্টকে সরিয়ে পুরো দলের নেতৃত্বই নিয়ে নেবে। সেটা করার আগে আমাদেরকেই শামসুকে দল থেকে সরা হইব। তাছাড়া আমি বিকল্প কোনো উপায় দেখতেছি না এইখানে। যেভাবে হোক শামসুকে দল থেকে এবার বের করেই ছাড়বো আমি দেখু মোল্লা। হ্যাঁ ভাই, সেটাই তো আমি অনেককেই বোঝানোর চেষ্টা করতেছি। শামসু যেভাবে আমাদেরকে দল থেকে সরিয়েছে ঠিক একই কায়দায় শামসুর বিরুদ্ধে যারা আছে বা পুরনো যারা দলের সদস্য আছে তাদেরকেও একইভাবে দল থেকে বের করে দিবে। তখন যদি আপনারা আমাদের সাপোর্টে কথা বলতেন তাহলে আজকে আর এই পরিস্থিতি তৈরি হইতো না। কিন্তু আফসোস, আপনারা সেই সময় কেউ আমার কথাগুলো মানার চেষ্টাই করেন নাই, যার কারণে
শামসু দলের ভিতরে এন্ট্রি নিতে পারছে, তখনই যদি আপনারা সকলে একত্রিত হয়ে শামসুর বিরুদ্ধে আওয়াজ তুলতেন, তাহলে লিডার কোনোভাবেই এই কাজ করতে পারতো না। এইখানে শুধু আমাদের দোষ দিয়ে কোনো লাভ নাই মোল্লা, এখানে তোমারও অনেক দোষ রয়েছে। তুমি সেই সময় যে উল্টাপাল্টা কার্যক্রমগুলো করে গিয়েছিলে, যার কারণেই তো আমরা প্রেসিডেন্টের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো রকমের কোনো কথা বলতে পারি নাই। তুমি যদি সেই সময় এই সমস্ত কেলেঙ্কারিগুলোর সাথে জড়িয়ে না যেতে, তাহলে আর প্রেসিডেন্ট আমাদের রাগাতে পারতো না। আমরা সেই সময় কি বলবো, একের পর এক তোমার আর হাজি সিদ্দিকের সকল অনিয়ম সবার সামনে উঠে আসতে শুরু করেছিল, যার কারণে তো আমরা কোনো রকমের কোনো কথাই সেই সময় বলতে পারি নাই। প্রেসিডেন্টের সম্মানে সব কিছুই নীরবে মেনে নিয়েছি। ভাই কী করবো বলেন, আমি তো সব কিছু গোপন রেখে করেছিলাম, কিন্তু এই শামসু এসেই তো সব কিছু একদম এলোমেলো করে গিয়ে দিয়েছে, যার কারণেই তো বিষয়টা সকলের সামনে চলে আসছিল। যাই হোক ভাই, এখন আর অতীতের কথা বলে কোনো লাভ হইব না। এখন আমাদের বর্তমান বিষয় নিয়ে চিন্তা ভাবনা করলে সবচাইতে বেশি বেটার হয়। অতীতে কি করছি সেইগুলো এখন আর বলে কোনো রকমের কোনো লাভই হইব না। বর্তমানে শামসু কিভাবে দল থেকে সরানো যায় সেই পরিকল্পনা করেন। তুমি এখন যাও মোল্লা, আমি প্রেসিডেন্টের সাথে এই বিষয়টা নিয়ে বসবো আজকে। দেখি প্রেসিডেন্টের কাছ থেকে কি সিদ্ধান্ত আসে, তারপর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হইব। প্রেসিডেন্ট যদি আমাদের কথা মেনে নেয় তাহলে তো ভালো, আর যদি আমাদের কথা মেনে না নেয় তাহলে কঠিন একটা পরিস্থিতির জন্য সকলেই প্রস্তুত থাকো। তুমি তাহলে আপাতত এখান থেকে যাও, দেখে আমি প্রেসিডেন্টের সাথে বসি আগে। রে বাটুল, ওইদিকের কি অবস্থা? করিম রে কি সব কিছু ঠিকঠাকভাবে বুঝাইছস? করিম কি বলে? আমরা যেটা শিখিয়ে দিয়েছি করিম কি সেটা বলার জন্য রাজি আছে নাকি? চাচা, রাজি করাইছে অনেক কষ্টে, রাজি কি আর হয়? কত ভয়ভীতি দেখাইয়া কত কিছু বুঝিয়ে সুঝিয়ে অবশেষে রাজি করানো সম্ভব হয়েছে। এখন উনি সরাসরি জাহাঙ্গীর যে ক্লাব ভাঙচুর করছে সেটা ওনার নিজ চোখে দেখছে, এইরকমই স্বীকারোক্তি দেওয়ার জন্য রাজি হয়েছে। চাচা, আমি তো চাচা ভয় পাইতেছি অন্য বিষয় নিয়ে। এটা যখন এলাকার ভিতরে ছড়াছড়ি হয়ে যাইব যে আমরা জাহাঙ্গীরে তুলে নিয়ে আইছি, তখন পরিস্থিতিটা কোন দিকে যাইব সেটা একটাবার চিন্তা করে দেখছেন কি চাচা? এলাকার ভিতরে কিন্তু অনেক বড় একটা শোরগোল সৃষ্টি হয়ে যাইব, সেটা আবার সামাল দিতে পারবেন তো আপনি? তুই চ্যাংরা, তুই খালি খালি ভয় পাইতেছিস, কোনো কিছুই হইব না দেখিস। আর যাই হোক না কেন সেটা আমি সামাল দিব। তোর এইখানে এত ভয় পাওয়ার কোনো কিছু তো আমি দেখতেছি না। পরে তুলে নিয়ে আসার পর থেকেই তুই কিন্তু বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তা করতেছিস। এইগুলো নিয়ে এত টেনশন করার তো কোনো কিছুই আমি দেখতেছি না রে। ও এমন কি সেট হয়ে আছে যে ওরে তুলে নিয়ে আসাতে আমাদের উপর অনেক বড় চাপ প্রয়োগ হইব। আর একবার যদি ওর মুখ থেকে ক্লাব ভাঙার কথাটা স্বীকার করতে পারি, তাহলে দেখবি হাবিব আমাদের
বিরুদ্ধে কি সে বিষয় সিদ্ধান্ত নিবে। উল্টো হাবিবি প্যারায় পড়ে যাইব নিজেকে বাঁচানোর জন্য। আরে না, এইগুলো নিয়ে তোর কোনো রকমের চিন্তা করা লাগবে না। বিষয়গুলো আমি নিজেই দেখতেছি। তোর এত মাথা ঘামানোর দরকার নেই। তুই ভিতরে গিয়ে পিন্টুর সাথে দেখ জাহাঙ্গীরের মুখ খুলাইতে পারিস কিনা। কি হয়েছে সেলিম ভাই? কে ফোন দিছিল? কিসের মামলার কথা বলতেছে? কি আর হইব শামসু, যে বিষয়টা নিয়ে ভয় পাইতেছিলাম সেটাই ঘটছে। বাহাদুর নাকি আমাদের নামে রমনা থানায় মামলা করে আইছে। একটু আগে লিয়াকত ফোন দিয়া সেই কথাই জানাইলো। আর আমাদের নামে মামলা করছে। তোমার 1 নাম্বার আসামি আর আমারে 2 নাম্বার, আর ডিবি প্রধান পরে 3 নাম্বার আসামি কইরা আর অজ্ঞাত কিছু নামে মামলাগুলো করা হয়েছে। মামলা করবে না তো ওরা কি হাত গুটিয়ে বসে থাকবে নাকি? আপনাদের যে অগ্রগতি, এতে করে এরকম একটা পরিস্থিতির তৈরি হওয়ার যে হবে সেটাই সবচাইতে বড় সম্ভাবনা ছিল। 48 ঘন্টা পার হয়ে গেল, অথচ আপনারা বাহাদুরকে গ্রেপ্তার করতে পারলেন না। বাহাদুরকে যদি আমাদের আয়ত্তে নিয়ে আসা পড়তাম, তাহলে ওরা কি আর এই ষড়যন্ত্রটা করতে পারত? যেখানে আমাদের প্রতিপক্ষরা সারাক্ষণ আমাদেরকে বিপদে ফেলানোর জন্য উঠ পেতে বসে থাকে, সেইখানে আপনাদের এইরকম ঢিলাঢালা আমার একদম পছন্দ হইল না সেলিম ভাই। যার কারণেই বলছিলাম আমি পরে তাড়াতাড়ি পুলিশ হেফাজতে নেন। স্যার, এটা কিভাবে হয়? আমি তো প্রত্যেকটা জায়গায় সকলকে নিষেধ করে দিছি যে বাহাদুরের যেন কোনো মামলা এন্ট্রি না করে। তারপরেও আমার নির্দেশ অমান্য করে কোন থানায় কে এই মামলাটা এন্ট্রি করলো স্যার, সে সম্পর্কে কি কোনো কিছু জানতে পারছেন? কার হাত দিয়া এই মামলাটা এন্ট্রি হইল? তুমি নিষেধ করলে কি হইব সম্রাট? প্রশাসনের ভিতরে তো ওদেরও লোক আছে। এটা উপর মহল থেকে নির্দেশনা আইছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রী রানিং থাকা অবস্থায় আমার নামে শামসুর নামে মামলা হয়ে গেল। এটা কি তুমি ছোটোখাটো কোনো বিষয় বইলা মনে করতেছ? এটা অনেক বড় গ্যাংয়ের খেলা সম্রাট। এই মামলাটা এন্ট্রি করছে রমনা থানার এডিসি কামরুল। কামরুল তো বরাবরই ওদের হয়েই কাজ করে আসে, তাই কামরুলকে দিয়াই ওরা এই মামলাটা এন্ট্রি করাইছে। যতই ওদের লোক থাকুক না কেন স্যার, এখানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং নিজে যে বিষয়টা নিষেধ করছেন, সেই বিষয়টা নিয়ে ওরা কিভাবে মামলা এন্ট্রি করে? নাকি এইখানে প্রেসিডেন্টেরও কোনো ইন্ধন আছে? আমার তো সেই রকমই মনে হইতেছে স্যার। সরাসরি প্রেসিডেন্ট যদি এইখানে হস্তক্ষেপ না করে, তাহলে এডিসি কামরুলের কিভাবে এত সাহস হয় আপনার নামে এবং শামসুর নামে মামলা এন্ট্রি করার? এখনই আমি এডিসি কামরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতেছি স্যার। এখন আর আজাইরা তোমাকে এই বিষয়টা নিয়ে কোনো রকমের ঝামেলা তৈরি করতে হইব না। বিষয়টা এখন শামসু আর আমি হ্যান্ডেল করবনি সম্রাট। তোমাকে আর এই বিষয়টা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। তোমাকে যখন যে নির্দেশনা দিব, শুধু সেটা মেনটেন করে চইল।
শামসু আর আমি দেখতেছি কি করা যায়। সম্রাট কিন্তু কথাটা একেবারে মন্দ বলে নাই সেলিম ভাই। এখানে প্রেসিডেন্টের হাত থাকাও স্বাভাবিক, কারণ ওরা প্রেসিডিয়াম সদস্যরা যেহেতু আমাদেরকে মাইনাস কইরা আজকে মিটিং করছে, আগে আমাদেরকে জানতে হইব যে ওরা মিটিংয়ে কী সিদ্ধান্ত নিল, আর প্রেসিডেন্টের সাথে এই বিষয়টা নিয়ে বসতে হইব। কার যুক্তিতে আর কার নির্দেশেই আমাদের নামে মামলা এন্ট্রি করা হইল সেটা আগে আমাদের খুঁজে বের করতে হইব। তাহলে শামসু, এখন কি করতে চাইতেছ? তুমি কি এখন প্রেসিডেন্টের সাথে বিষয়টা নিয়ে বসতে চাইতেছ, নাকি প্রেসিডেন্টের কাছে বিষয়টা না পরিষ্কার করলে তো কোনো কিছুই বোঝা যাইব না যে স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক থেকে আমাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেওয়া হইল সেটা আগে আমাদের জানতে হইব। তারপর আমাদের পদক্ষেপ আমাদেরকে নিতে হইব। শামসু, ওরা কি মনে করছে ওরা কয়েকজন স্থায়ী কমিটির সদস্যরা আমাদের বিরুদ্ধে চলে গেলেই আমাদের ক্ষমতা ছেড়ে দিতে হইব? জনগণের ভোটে আমরা এমপি হয়ে সংসদে এসেছি, ওদের কথায় বের হইব এখানে আমাদেরও লোক আছে। হ্যাঁ সেলিম ভাই, আগে প্রেসিডেন্টেরকে বিষয়টা জানাই। ওরা যেহেতু সুস্থ ধারার রাজনীতি আমাদেরকে করতে দিব না, তাহলে দলের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হইব। ওরা যেমন গ্রুপিং করতেছে, তেমন আমাদের গ্রুপের নেতাকর্মীদেরকে নিয়েও আমরা আলাদাভাবে বৈঠক করব। প্রয়োজন পড়লে সকলকে নিয়ে আমরা আলাদাভাবে দল গঠন করব। সমস্যা নাই সেলিম ভাই, যে আসুক না কেন এই শামসুর সামনে কেউই টিকতে পারবো না। আমার নামও শামসু, কথাটা ভালো করে মনে রাখেন সেলিম ভাই। এত সহজ না আমাকে এখান থেকে সরানো। তাইলে চাচা, জাহাঙ্গীরের বিষয়টা নিয়ে কি করতে চাইতেছেন এখন? আমার তো 100% মনে হইতেছে যে এইখানে শফিকেরই কারসাজি আছে। শফিকে দেখেন গা জাহাঙ্গীরে গুম করে রাখছে, কারণ এদের দ্বারা সব কিছুই সম্ভব। হাবিব ভাইকে মানসিকভাবে দুর্বল করার জন্য জাহাঙ্গীরে হয়তোবা অপহরণ করা হয়েছে। ওসিরে বইলা হাবিবের ভাই আর আপনি শফিকের বিরুদ্ধে শক্তপোক্ত একটা পদক্ষেপ নিতে বলেন। দেখেন সুর করে জাহাঙ্গীর বের হয়ে আসব। আমি 100% শিওর যে শফিকে এই ঘটনা ঘটাই, যেই ঘটাক না কেন, অবশ্যই ওর বিরুদ্ধে শক্তপোক্ত ব্যবস্থা নেওয়াই হইব। বগুড়াতে এই ধরনের গুম খুনের রাজনীতি কখনোই আমরা বরদাস্ত করব না। আমরা সব সময় গুম খুনের রাজনীতি থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছি এবং অন্য কাউকেও এই গুম খুনের রাজনীতি কখনোই করতে দিব না রে তোতা। ওই যদি এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত থাকে তাহলে অবশ্যই ওর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হইব। আগে এখানকার মিটিংটা শেষ করি, তারপর ওসির সাথে সরাসরি এই বিষয় নিয়ে আলোচনা কর। চাচা, শফিক নিশ্চিত নিজের পরাজয়
জানতে পাইরা মাথা ঠিক রাখতে পারতেছে না। এক এক সময় এক এক ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে। নিজেই নিজের ক্লাব ভাঙচুর কইরা আমাদের উপর দৌড় চাপাইতেছে। এদিকে আবার যারে তারে গুম কইরা ফালাইতেছে। এগুলো কিন্তু কোনোভাবেই চাচা ন্যায়নীতিপূর্ণ কোনো সিদ্ধান্ত আমার মনে হইতেছে না। নির্বাচনে জয় পরাজয় আছে, তাই বলে এইভাবে একরোখা সব কিছু করে যাব আর আমরা কি মুখ বুজে সেইগুলো সহ্য করে যাব চাচা? এগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। শফিকের এই কর্ম। মাস্টার, আমিও কিন্তু তোতার কথার সাথে একমত পোষণ করতেছি। জাহাঙ্গীরের এই মিসিং হওয়ার পিছনে আমি আর কোনো কারণ দেখতে পারতেছি না। একমাত্র শফিকই পারে এরকম ঘটনা ঘটাইতে। যে করে হোক মাস্টার, জাহাঙ্গীরের যেন জীবিত উদ্ধার করা যায় তার একটা ব্যবস্থা করো। শফিক মূলত আমাদেরকে নির্বাচনের মুখ থেকে সরানোর জন্যই এই পরিকল্পনা সাজাইছে দেখো গা। বারবার আমারে বইলে আসতেছিল সময় মতো এমন জায়গায় হাত দিমু যে নির্বাচনের মোড়টাই ঘুরে যাইব। এখন বুঝতে পারতেছি তাহলে এই পরিকল্পনা। আচ্ছা ঠিক আছে তোতা, তাহলে এদিকে সামাল দিক, আমরা এই ফাঁকে ওসির সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে আসি।